আমার ছবি দিয়েছে, এটা কিন্তু এডিট করা ছবি, এটা আমার ছবি নয়। আমি জিডিও করব, আজটা করার পরে সবকিছু ওনার বিরুদ্ধে আইনগত যেটা এটা ব্যবস্থা করব আমি। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক এবং আবুধাবি বিএনপির সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা সরবরাহ ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন তালুকদারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে জানুয়ারির 9 তারিখ দুপুরে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের হল রমুন্নাজি এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্প্রতি একখান পত্রিকা তারালের মিথ্যা সংবাদ পরিবেশিতের উল্লেখ করিয়ে প্রতিবাদ জানাই তিনি। কিছুদিন পূর্বে একজন সাংবাদিক নামধারী লোক আমাকে পরিচয় দিয়েছেন, ফোন করেছেন, আমাকে বলছে আপনার সাথে কথা আছে, একটু আসতে হবে, আপনার বিরুদ্ধে অভিযোগ। আমি যে আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, কারা অভিযোগ করছে? বলতেছে রাঙ্গুনিয়া বিভিন্ন জনসাধারণ। বলতেছে এখানে রাঙ্গুনিয়া থানা আছে, আর্মি ক্যাম্প আছে, ওইখানে তো অভিযোগ করবে। আর আপনাকে যদি অভিযোগ করে তাহলে আপনি আসেন, বসেন। চকবাজারে গিয়ে ওনার সাথে আমি বসছি, পরিচয় দিয়েছেন। উনি বলতে এটা আপনি শেষ করেন। আমি বলতে শেষ করার মতো তো আমার কিরকম করলে শেষ হবে বলেন। কথা আপনি বুঝেন না, রাজনীতি করেন। আমি বলছি কি টাকা লাগবে? কথাই তো বুঝছেন তো। আমি বলছি ভাই টাকা আগে যদি আপনি এইভাবে না বলে বলতেন, আমি আপনাকে যা টাকা লাগে দিতাম। তা আপনি আমাকে দোষী সাব্যস্ত করে টাকা চাইবেন, এটা কি সাংবাদিকের কাজ? আচ্ছা যাও, গতটুকের ভিতরে আমি এটা শেষ করে দিয়েছি। পরবর্তী দেখলাম আমার বিরুদ্ধে একটা নিজ কল্ল সূর্যোদয়। তা আপনারা দেখেছেন, এটা সকলেই অবগত। আমি বিদেশ থেকে আসার পরে রাঙ্গুনিয়া তথা টোটাল চট্টগ্রাম মুক্ত জেলার যাদের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনে, তারা আমাকে তাদের নিজের কাজ কাম ফেলে যেভাবে আমাকে সম্বর্ধনা দিয়েছেন, আমি আসলে ওনাদের কাছে কৃতজ্ঞ। আমার ইজ্জত নষ্ট না হয় এবং আমি ওনাদের কাছে যাতে ছোট হতে না হয়, জন্য আমি 17টি বছর ইউএইতে বসবাস করেছি। ইউএইতে আমি না গেলেও আমার মাসে বাংলা টাকায় 20 লাখ টাকা ইনকাম আছে। আমাকে এখানে কারো কাছ থেকে কোনো জুলুম করে বা কোনো অবৈধ ব্যবসা করে আমার টাকা কামাইতে হবে না। প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি সমগ্র জাতিকে, সমগ্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানান দিতে চাই, আমাদের হাইকমান্ড সহ আমার যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, আপনাদের মাধ্যমে আপনারা প্রত্যেকটা ইউনিয়ন এবং উপজেলা সহ রাঙ্গুনিয়াতে আমার দ্বারা যদি কোথাও কোনো দল ক্ষতিগ্রস্ত হয়, কোনো জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয়, আপনারা আল্লাহর ওয়াস্তে ওটাই ধরবেন। এটা আমার ব্যক্তিগত এবং আমার ব্যক্তিত্বের জন্য খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্য মাঝে বক্তব্য রেখে উত্তর জেলা বিএনপি ইসলাম বিষয়ক সম্পাদক সেকান্দর হোসেন রানা, পৌরসভা যুবদলের সিনিয়র সভাপতি গাজী জসিমউদ্দিন, সরবরাহ ইউনিয়ন যুবদলের সভাপতি খায়রুল ইসলাম, প্রবাসী বিএনপি নেতা আমিনুল ইসলাম টিফু, আহমেদ হোসেন তালুকদার, জিয়ামল সভাপতি আহমেদ সাফা, ইমাম গাজ্জালি কলেজের সাবেক জিএস মোহাম্মদ হেলাল, ইলিয়াস মাহমুদ, মোহাম্মদ রাসেল, গিয়াসউদ্দিন, জাহিদুল আলম, জাবের হোসেন, মোহাম্মদ বাবুল, নজরুল ইসলাম সহ আরো অনেকেই। 17 বছর দুঃসময়ে রাঙ্গুনিয়া প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে একজন নিবেদিত প্রাণ এবং দুঃসময়ের প্রতি নেতা কর্মীর পাশে ছিলেন। সবার জন্য খোঁজ খবর নিয়েছেন এবং চট্টগ্রাম শহরে আমরা যারা ছিলাম আমাদের বাসা ভাড়া চেয়েছে দলীয় কর্মসূচি পালন করার জন্য। দুর্বৃত্তের সাথে হাত মিলান নাই। হাত না মিলানোর কারণে ওনার বিরুদ্ধে যে নিউজ ছাপানো হচ্ছে এটা বিভ্রান্তিকর, বানোয়াট, মিথ্যা। তাদেরকে ধিক্কার জানাচ্ছি। ইসমাইল হোসেন তালুকদার একজন সাংগঠনিক ব্যক্তিত্ব। উনি রাজনৈতিক রেশনালে পরে গত 17 বছর বাংলাদেশে আসতে পারে নাই। এই সম্বর্ধনা সম্বর্ধিত হয়েছেন, তার প্রমাণ যে উনি সাত্ত্বিক একজন রাজনীতিবিদ, সেটা আজকে যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন তাদের ঈর্ষান্বিত হয়ে তারা কিছু কুচক্রী মহল দিয়ে তার সেই প্রতিপত্তি তথা তার রাজনৈতিক অর্জনকে ম্লান করার জন্য যে চেষ্টা করতে চান। C+ TV, চট্টগ্রাম।